এই দেখ টেপি দেখ, কিরম করে হাউই ছাড়তে হয়। বড় যে রাজু মামাকে ডাকতে চাচ্ছিলি, কেন রাজু মামা না হলে বুঝি হাউই ছোটানো যায় না? এই দেখ, দাদার বয়স প্রায় বছর 10 হবে, টেপির বয়স মোটে 8। অন্য অন্য ভাই বোনেরা আরও ছোট, সুতরাং দাদার দাদাগিরির অন্ত নেই। দাদাকে হাউই ছাড়তে দেখে টেপির বেশ একটু ভয় লাগছিল, পাছে দাদা হাউইয়েতে যে উড়ে যায় কি পুড়ে যায়, সাংঘাতিক কিছু একটা যদি ঘটে যায়। দাদার ভরসা দেখে তারও একটু ভরসা হলো। দাদা হাউইটিকে হাতে নিয়ে বলতে লাগলো, এই সলতের মতো দেখছিস, এইখানে আগুন ধরাতে হয়। সলতেটা জ্বলতে জ্বলতে যেই হাউই ভসভস করে ওঠে, অমনি ঠিক সময় বুঝে এই এমনি করে হাউইটিকে ছেড়ে দিতে হয়। এই বলে সব জানতা দাদা একটা দেশলাইয়ের কাঠি ধরালেন। ভাই বোনেরা সব অবাক হয়ে হাঁ করে দেখতে লাগলো। দেশলাইয়ের আগুনটা সলতের কাছে নিয়ে দাদা ঘাড় বেঁকিয়ে হি একটু হেসে আর একবার টেপিদের দিকে তাকালেন। ভাবখানা এই যে, আমি থাকতে রাজু মামা ফাজু মামার কি দরকার। ফ্যাস ফোঁস ছর, এত শিগগির যে হাউইয়ে আগুন ধরে যায় সেটা দাদার খেয়ালেই ছিল না। হাউই যখন ফ্যাস করে উঠল, তখন সেই সঙ্গে দাদার মুখ থেকেও হাউ মাউ গোছের একটা বিকট শব্দ আপনা থেকে বেরিয়ে এলো। তারপরেই দাদা যে একটা লম্ফ দিলেন, তার ফলে দেখা গেল ছাতের মাঝখানে চিৎপাত হয়ে অত্যন্ত আনাড়ির মতো হাত পা ছুটছে। তা দেখার অবসর টেপিদের হয়নি। দাদার চিৎকার আর লম্ফভঙ্গির সঙ্গে সঙ্গে তারাও কান্নার সুর চড়িয়ে বাড়ির ভেতর দিকে রওনা হয়েছে। কান্না টান্না থামলে পর রাজু মামা যখন দাদার কান ধরে হিড়ির করে টেনে ভিতরে নিয়ে এলেন, তখন দেখা গেল দাদার হাতের কাছে ফোসকা পড়ে গেছে আর গায়ের 2-3 জায়গায় পোড়ার দাগ লেগেছে। কিন্তু তার জন্য দাদার তত দুঃখ নেই। তার আসল দুঃখ এই, টেপির কাছে তার বিদ্যেটা এমনভাবে ফাঁস হয়ে গেল। রাজু মামা চলে যেতেই হাতে মলম মাখতে মাখতে দাদা বললে, কোথাকার কোন দোকান থেকে হাউই কিনে এনেছে, ভালো করে মশলা মেশাতেও জানে না। বিষ্ণু পাঠকের দোকান থেকে হাউই আনলেই হতো। বারবার বলেছি রাজু মামা হাউই চেনে না, তবু তাকেই দেবে হাউই কিনতে। তারপর সে টেপিকে, ভোলা ময়না আর খুকনুকে বেশ করে বুঝিয়ে দিল। সে যে চেঁচিয়েছিল আর লাফ দিয়েছিল সেটা ভয়ে নয়, হঠাৎ ফুর্তির চোটে।